নমস্কার বন্ধু, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে কথা বলতে যাচ্ছি, অনেকে কমেন্ট করছেন, "রাকেশ দা, ওয়াগন আর নেবো নাকি অল্টো কেটেন নেবো?" দেখুন, এই দুটো গাড়ি কিন্তু সমান গাড়ি। দুটোরই মাইলেজ মোর অর লেস সেম। ওয়াগনারের হচ্ছে 1 লিটার আছে, 1.2 লিটার আছে, আর অল্টো শুধু 1 লিটার আছে। এবার এই দুটো গাড়ির মধ্যে ডিফারেন্স শুধু একটাই। একটা হচ্ছে একটু বেশি জায়গা আছে, আর একটা একটু কম্প্যাক্ট। দুটো গাড়ির রিসেল ভ্যালু খুব বেশি। এবার যদি আপনার মনে হয় যে আমি একটু উঁচু গাড়ি নেবো, একটু টল বয় ডিজাইন, সেটা হচ্ছে ওয়াগনার। আর অল্টো কেটেনটা হচ্ছে একটু কম্প্যাক্ট সাইজ ছোট গাড়ি। যদি আপনার কোনো ছোট ফ্যামিলি থাকে, সবাই রোগা পাতলা, পেছন দিকে ৩ জন বসবেন কিন্তু রোগা পাতলা, তাহলে অল্টো কেটেন ঠিক আছে। আর যদি মনে হয় যে না, আপনার বাড়িতে সবাই একটু মোটা-সোটা, তাহলে কিন্তু ওয়াগনার বেটার। এবার অল্টো কেটেনের মাইলেজ আর ওয়াগনারের মাইলেজ মোটামুটি ২-৩ কিলোমিটারের অন্তর আছে। অল্টো কেটেনটা খুব ভিড়ভাড়ে মোটামুটি ১৬.৫ থেকে ১৭ র নিচে নামে না, কোনোদিন যাবে না। হ্যাঁ, যদি একদম জ্যাম প্যাকড ভিড় হয়, ব্যাক টু ব্যাক ট্রাফিক হয়, তখন মোটামুটি ওই ১৪-১৫ই নামে, তার নিচে নামবে না। আর যদি আপনি হাইওয়েতে চালান খানিকক্ষণের জন্য, তবুও এটার মাইলেজ ২১-২২ এর দেয়। আর যদি খুব লং এ যাচ্ছেন, ৩00-৪০০ কিলোমিটার ইউজিং ন্যাশনাল হাইওয়ে অথবা এক্সপ্রেসওয়ে, একদম খালি রাস্তা, তাহলে পরে এই গাড়ি আপনাকে ২৪-২৫ এর মাইলেজ দেবে। সেটা পেট্রোলে বলছি, সিএনজি নয়। এবার সেখানে ওয়াগনার যেটা ভিড়-ভাড়ে মোটামুটি ওই ১৪-১৫ দেয়। ঠিক আছে? ১৪ র নিচেও কখনো নেমে যায়। আর হাইওয়েতে উঠে মোটামুটি ১৯-২০ ছোট রেঞ্জের হাইওয়ে, আর যদি লম্বা যায় তাহলে পরে মোটামুটি ওই ২৩, ২২-২৩, তার উপর ওঠে না। তো এই দুটোর মধ্যে এতটাই ডিফারেন্স আছে, আর কোনো ডিফারেন্স নেই। আর খরচা বলতে দুটোর মধ্যে সেটাও সেম। তো অল্টো কেটেনের সার্ভিস যেটা হয় সেটা হচ্ছে ৳২৮০০ থেকে ৳৩২০০। আর ওয়াগনার মোটামুটি ওই ৩৫০০ থেকে মোটামুটি ৳৩৮০০, এইটুকুনি ডিফারেন্স। আর দুটোর ইন্স্যুরেন্স যেটা পড়ে সেটাতেও মোটামুটি ওই ৳২-৩ হাজার শুধু ডিফারেন্স আছে। মোর অর লেস সেম। তো এই দুটো গাড়ির মধ্যে খুব একটা ডিফারেন্স নেই। যেটা ইচ্ছা সেটা নিতে পারেন। দুটো গাড়ির রিসেল ভ্যালু খুব বেটার। মানে অনেক বছর চালানোর পরেও আমরা এটাকে বেচতে পারবো। অনেক দাম পাওয়া যায়। আর অল্টো K10 যেটা রয়েছে, এটার একটা অ্যাডভান্টেজ আছে। যারা নতুন গাড়ি চালাচ্ছেন তাদের জন্য এটা ইজি টু হ্যান্ডেল। যদি খুব গলিতে বাড়ি হয়, একদম ভিড়ভাড়ে চালাবেন, ডেইলি অফিস যাবেন, ভালো মাইলেজ লাগবে, অত দিখাওয়া দরকার নেই, তাহলে গো ফর অল্টো K10। আর যদি অল্টো K10 নিতে হয়, এটার VXI প্লাস নেবেন, VXI কিন্তু নেবেন না। এখন অল্টো K10 এ কিন্তু 6 এয়ারব্যাগস আছে। আমারটা পুরনো, এটাতে মাত্র ২ টো এয়ারব্যাগ আছে। তবে হ্যাঁ, অল্টো কেটেনটা কিন্তু গ্লোবাল ভ্যারিয়েন্ট। মানে আ সমস্ত মারুতির গাড়িগুলো কিছু ইন্ডিয়ার জন্য স্পেশালি বিল্ড করা হয়, আর কিছু গ্লোবালি হয়। সমস্ত গাড়ি যেগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট। আর যে সমস্ত গাড়িগুলো শুধু ইন্ডিয়াতে ভ্যারিয়েন্ট লঞ্চ করে, সেগুলো কিন্তু একটু কমজোর। মানে বিল্ড কোয়ালিটি, বাইরের চাদরটা একটু কমজোর। কিন্তু যে সমস্ত গাড়িগুলো মানে ফরেন ইম্পোর্ট হচ্ছে বা এক্সপোর্ট হচ্ছে, সেগুলো কিন্তু বেটার। মানে সেটার বিল্ড কোয়ালিটি একটু পুরু আর মোটা। সেরকম ওয়াগনারটা হচ্ছে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট, ঠিক আছে? বাট অল্টো কেটেনটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েন্ট। কি করে বুঝেছি? কি করে বুঝবেন আপনি? যেরকম দেখবেন বনেট খোলার জায়গাটা অল্টো কেটেনের ডানদিকে আছে, বাঁদিকেও সকেট করা আছে। যখন এই গাড়িটা বাইরে এক্সপোর্ট হচ্ছে, তখন কিন্তু সেখানে বনেট খোলার জায়গাটা লাগানো হয়, স্টিয়ারিংটা বাঁদিকে লাগানো যায়। এর জন্য অল্টো কেটেনের বিল্ড কোয়ালিটি, মানে বাইরের চাদরটা একটু মোটা কম্পেয়ার টু ওয়াগনার। আমি কিন্তু এজন্যই অল্টো কেটেন কিনেছি। আমি চাইলেও ওয়াগনার নিতে পারতাম। বাট হ্যাঁ, এখন এই মুহূর্তে অল্টো কেটেন আর ওয়াগনারের বিল্ড কোয়ালিটি দুটোরই মোর অর লেস সেম। আপনি আগের ওয়াগনার এরকম দুটো আঙুল দিয়ে টিপলে পারেন না, দ্যাব করত। কিন্তু এখন সেই ওয়াগনারটাই, সেম ওয়াগনার কিন্তু অনেকটাই পাল্টেছে। দুটো আঙুল দিয়ে টিপলে পারে দ্যাব করে না। সেম গোস ফর অল্টো কেটেন। অল্টো কেটেনের একটা একটু আমার কমজোরি লেগেছে, সেটা হচ্ছে পেছন দিকের ডিকি যেটা আছে ওটা একটু কমজোর। একদম রিসেন্টটারও তাই, এটারও তাই। তবে সামনের বনেট, গেট সবকিছু একটু মোটা আর স্ট্রং। এইজন্য আপনারা যদি ভাবছেন যে না, এমন একটা গাড়ি চাই যেটা একটু কম্প্যাক্ট অ্যান্ড স্টাডি অ্যান্ড বিল্ড কোয়ালিটি বেটার, অলওয়েজ গো ফর অল্টো কেটেন অথবা সেলেরিও। এই দুটো গাড়ির বিল্ড কোয়ালিটি কিন্তু ওয়াগনারের থেকে অনেকটা হলেও বেটার, একটু হলেও বেটার। তবে হ্যাঁ, সেলেরিও আর অল্টো কেটেন দুটো সেম, কোনো ডিফারেন্স নেই। এই দুটো গাড়ির মধ্যে শুধু ডিফারেন্স একটাই, পেছন দিকের সিটে একটু ওই দুদিকে ৪-৫ ইঞ্চি জায়গা বেশি আছে। আর যেটা ওয়াগনারেও আছে। বাট এই যে বললাম একটু কম্প্যাক্ট গাড়ি, সেলেরিওটা এটার থেকে একটু বড়, আর অল্টো কেটেনটা অনেকটাই ছোট। এটার থেকে একটু বড় দেখে মনে হয় এসপ্রেসো, বাট এসপ্রেসো নেবেন না, ওটার কিন্তু প্রোডাকশন বন্ধ হয়ে গেছে। যেগুলো আছে স্টকে সেগুলোই বিক্রি হচ্ছে। এবার এমন হতে পারে আপনি সে গাড়িটা নিয়ে নিলেন, বাট ফিউচারে গিয়ে গাড়িটা ডিসকন্টিনিউ হয়ে গেল, পুরোপুরি ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছে, হয়ে যাবে না। এরপরে কি হবে, যদি কোনো স্পেয়ার পার্টস লাগে হয়তো আপনি ওটাকে পাবেন না। বাট হ্যাঁ, এটা মারুতি কোম্পানি, মারুতির সমস্ত মানে ডিসকন্টিনিউ হয়ে যাওয়া গাড়ির স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল থাকে। যদি আপনার এসপ্রেসো পছন্দ হয়ে থাকে নিতে পারেন, বাট আমি এটা বলে দিচ্ছি, এসপ্রেসোর এমন একটা গাড়ি যেটার বিল্ড কোয়ালিটি, মানে বাইরের যেটা চাদর সবথেকে পাতলা। তারপরে অল্টো কেটেন, তারপরে ওয়াগনার, তারপরে সেলেরিও আর অল্টো কেটেন। ঠিক আছে? বোঝা গেল? তো এই দুটো গাড়ির মধ্যে আপনারা যেকোনো একটা নিতে পারেন। আর যদি বাজেট একটু বেশি থাকে, আমি বলব গো ফর সুইফট অথবা ব্যালেনো। আর সুইফট আর ব্যালেনোর মধ্যে একটু বেটার বিল্ড কোয়ালিটি ব্যালেনোর। কারণ ব্যালেনোটা হচ্ছে মারুতির নেক্সার। মারুতি নেক্সার সবকটা গাড়িরই কিন্তু একটু হলেও বিল্ড কোয়ালিটি বেটার, ফিট অ্যান্ড ফিনিশ বেটার, ফিচার্স বেশি।
আর এর সাথে কিন্তু খরচা একটু বেশি। মানে সুইফটের মোটামুটি ৫ বছরের খরচা পড়তে পারে ৩৫,০০০ টাকা মতো। সেখানে ব্যালেনোর ৪০ থেকে ৪৫,০০০ টাকা মতো। বিকজ নেক্সার সার্ভিসিং চার্জেস, লেবার চার্জেস, ফিটিং চার্জেস, স্পেয়ার পার্টস এর দাম একটু হলেও বেশি থাকে কম্পেয়ার টু অ্যারেনা। যদি আপনি মনে করেন যে বহু বছর গাড়িটাকে রাখবো, গো ফর ব্যালেনো। আর যদি মনে করেন যে না, আমি গাড়িটাকে বিক্রি করে দেবো, তাহলে গো ফর সুইফট। বিকজ সুইফট হচ্ছে অ্যারেনার গাড়ি, সেটা বিক্রি করতে গেলে বেশি দাম পাবেন। বাট ব্যালেনো হচ্ছে নেক্সার গাড়ি, নেক্সার কিন্তু অলওয়েজ দাম, রিসেল ভ্যালু কম থাকে। এই জন্য বেটার গো ফর সুইফট, যদি আপনি ভাবেন যে আমি ৫-৬ বছর পরে বিক্রি করে দেবো। বাট আমি এটুকুনি বলতে পারি, যারা সুইফট কেনে তারা গাড়িটাকে বিক্রি করে না। সেরকম অল্টো কেটেন, ওয়াগনার যারা কিনে বিক্রি করে না। আমাকে যত দামই দিক না কেন, আমি কিন্তু গাড়িটাকে বিক্রি করবো না। বিকজ এই গাড়িটা আমাকে যতটা সার্ভিস দিচ্ছে, মোটামুটি ১.৫ বছর হয়ে গেছে। এই ১.৫ বছরের মধ্যে আমাকে 1%ও কোনো রকম হেডেক দেয়নি। বাট এর জায়গায় যদি কোনো টাটা মোটরসের গাড়ি হতো, তাহলে কিন্তু হেডেকই হেডেক থাকতো। মানে ১ মাসের মধ্যে ৫-৬ বার গাড়ি তো বন্ধ হতেই হতো। চলতে, চলতে বন্ধ হয়ে যেত। মাইলেজ তো আমি ছেড়েই দিলাম। ফিট অ্যান্ড ফিনিশ ভালো না, র‍্যাটলিং নয়েজ। এই গাড়িতে কোনো রকম র‍্যাটলিং নয়েজও নেই। গাড়ি পুরো মনে হচ্ছে নতুন। গাড়ি যখনই সার্ভিসিং হয়ে আসে, মনে হয় গাড়ি নতুন হয়ে গেছে। এটা হচ্ছে মারুতি স্পেশালিটি। সেম গোস ফর হুন্ডাই, সেম গোস ফর টয়োটা। তো যদি আপনাদের মনে হয় একটা ভালো ব্র্যান্ডের ভালো গাড়ি নেবেন, যেটাকে বহু বছর চালাবেন, অবশ্যই গো ফর মারুতি অথবা টয়োটা। আমি কোনো স্পন্সর করি না। এটা হচ্ছে রিয়েলিটি। আমি যে কথাগুলো বলছি, এটা কিন্তু একটা মেকানিকও সেই কথা বলবে, যেকোনো ড্রাইভারও সেই কথাই বলবে। ঠিক আছে? এর জন্যই দেখবেন সবথেকে বেশি রাস্তাঘাটে মারুতি দেখা যায়। বিকজ ওটা ভালো বলেই দেখা যায়। আফটার সেল সার্ভিসও ভালো। আর প্রত্যেকটা ব্র্যান্ডের ইঞ্জিনটা খুব ম্যাটার করে। শুধুমাত্র ইঞ্জিন নয়, ইঞ্জিনের আশেপাশে যত স্পেয়ার পার্টস আছে সেগুলো খুব ম্যাটার করে দাদা। তার উপরে ডিপেন্ড করবে গাড়িটা কিভাবে চলবে, কতটা বছর চলবে, কত বছর চলবে উইথআউট এনি হেডেক। ঠিক আছে? বোঝা গেল? তো তাহলে পারে ডিসিশন নিয়ে নিন, কোনটা নিচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কোনো কোটেশন পেয়ে থাকেন, অবশ্যই কত কি দাম পড়ছে কমেন্ট করে আমাকে লিখে দেবেন। ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার গাইস। বাই বাই। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবেন। বাই বাই গাইস। টেক কেয়ার।